এমনিতে নাচনি বুড়ি তার উপর পেয়েছিলাম ঢোলের বাড়ি, কে আর পায় আমাকে। আগামীকালকে তোমাদের ভাইয়ের অফিস বন্ধ, তাই আজকে আমার কোনো রান্না বাড়া নেই। সেই খুশিতে নিজেই নিজের মাথায় একটা আস্ত ডিম ফাটিয়ে ফেললাম। এই যে দেখো 1:40 বাজে, আমি এখনো ঘুমিয়েছিলাম, মানে এমন রিল্যাক্সে ঘুম দিছি, কারণ আজকে তো আমার কোনো রান্না বাড়া করতে হবে না। ও যেহেতু বাসায় থাকবে কালকে, সাধারণত অফিসে নেওয়ার জন্য রান্না বাড়া ঝামেলা হয়। খুব মজা মাস্তিতে উঠে একদম ড্যান্স করতেছিলাম, আর মাথায় দেখলাম এত পরিমাণ খুশকি হয়েছে, তাই ভাবলাম যে আজকে একটু আমার রূপ চর্চা করি। প্রতিদিন তো ঘর সংসারের চর্চা করতে করতে নিজের চর্চা করা ভুলেই গেছি, তাই ভাবলাম আজকে সব কাজ বাদ দিয়ে নিজের চুলের এবং স্কিনের যত্ন নিব। আর এইখানে দেখো আমি নাস্তা করতেছি ইদানিং আমার মোস্ট ফেভারিট একটা বিস্কুট, নাবিস্কুট, এই বিস্কুটটা। আর আমি এখানে অলিভ অয়েল কিছুটা গরম করে নিলাম। সাধারণত দেখবা আমার চুলে আমি বছরে 2-1 বার মনে হয় তেল দিই, তাও দেই না, একান্ত মাথা ব্যথা করলে একটু তেল। কিন্তু আজকে যেহেতু আমি চুলে ডিমের প্রোটিন দিব, এই জন্য ভাবলাম আগে একটু চুলে কিছুটা তেল দিয়ে নিই, কারণ ডিম অনেক বেশি ড্রাই করে ফেলবে চুলগুলোকে। তাই আগে তেলটা ইউজ করে 1 ঘন্টার মতো আমি চুলে রেখে দিলাম। রোদে বসে বসে এভাবে চুলে তেল দিতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর যেহেতু হট অয়েল ছিল, মেসেজ করতেছিলাম, খুবই আরাম পাচ্ছিলাম। আর এদিকে আমার মাথায় জীবনেও কেউ কোনোদিন ডিম ফাটায়নি, তাই নিজেই নিজের মাথায় আজকে ডিমটা ফাটানোর চেষ্টা করলাম যে আসলে কেমন লাগে। তবে প্রথম দিকে পারতেছিলাম না। ভাইরে ভাই, তোমরা যাদের মা কপালে এরকম ডিম ফাটাও তারা তো যথেষ্ট ব্যথা পায়। আমি তো অনেক বেশি ব্যথা পাচ্ছিলাম ফার্স্ট টাইম যতবার দিচ্ছিলাম, তারপর ইচ্ছে করে একটা জোরে ঠাস করে দিচ্ছি। উমা দেখি অনেক ব্যথা লাগতেছে। আর এইখানে ডিমের সাথে কিছুটা অ্যালোভেরা মিক্স করে আমি দিয়ে দিলাম। ভাবলাম চুলগুলো বেঁধে রাখি, কিন্তু তারপরে মনে হলো যেহেতু ডিমটা ড্রাই হয়ে যাবে, আবার চুলগুলো যদি এভাবে রাখি তাহলে আমার সিল্কি ভাবটা চুলে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য চুলগুলো আমি ছেড়েই রাখলাম। আর এইখানে কিছুটা অ্যালোভেরা আর গ্লিসারিন অ্যাড করে আমি ফেসে দেবো। এছাড়া কিছুই করবো না, কারণ আমার সেনসিটিভ স্কিন। আমি চাইলেই ভ্যাসন টেশন এগুলো ইউজ করতে পারি না এখন স্কিনে। বিয়ের পরে যেন চুল এবং স্কিনের যত্ন একেবারে ভুলেই গেছি। মানে এই 4 মাসের ভিতর এই ফার্স্ট টাইম আমি একটু চুলে হেয়ার প্রোটিন দিলাম। তা দেখো সামান্য কিছু দিয়েছি, অন্য কিছু যে অ্যাড করবো সেই সময়টা বা ইচ্ছাটাও এখন আর জাগে না। আসলে মেয়েরা সংসার জীবনে গেলে তখন সংসারের সৌন্দর্য ঘুষগাছ করতে করতে তাদের সারাটা দিন সময় চলে যায়। দেখো চুলগুলো কতটা সুন্দর ঝরঝরে লাগতেছিল অ্যালোভেরা প্লাস তোমার ডিম দেয়াতে। আর গোসল শেষে ফ্রেশ হওয়ার পরে আমি 1 কাপ কফি না খেলে আমার একদম শান্তিই লাগে না। এটা আমার প্রতিদিনের রুটিন। আমি প্রতিদিনই গোসল টোসল শেষ করে একদম 1 কাপ কফি নিয়ে যে বেডে বসে বসে রিল্যাক্সে কফি খাই, আর যে মানে ভিডিও দেখা শুরু করে দিই। তো তোমরা আমার মতো অলস না হয়ে নিজেদের স্কিন এবং চুলের যত্ন নিয়ে সবসময়ের জন্য আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।